কাঁটা দিলেই গলে যাবে। মাংস সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি আমি। তো অনেক দিন ধরে এই যে উঠোনে রান্না করি, তো সেখানে আজকে একটা মানে দরমা দিয়ে একটা বেড়া মতো তৈরি করব। চলো আজকে দেখতে থাকো। তো বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো না কেন আমার ভিডিওটা, যে যেখান থেকেই দেখছো না কেন, দেশ বা বিদেশ যেখান থেকেই দেখো না কেন, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি এই বেড়া দেব। আর গলাটা কেমন আমার ভারী ভারী লাগছে না বলো তো? কেন বলো তো? এখন বাজে রাত 12টা। সারাদিন পরিশ্রম করি, তো দিয়ে পরে যখন আমি এডিট করতে বসি তখন অনেক রাত হয়ে যায়। 11টা 12টা বেজে যায়। এখন রাত 12টা বাজে, ওর জন্য গলাটা আমার ভারী ভারী হয়ে যাচ্ছে। তো সারাদিন সময় পাই না গো। আচ্ছা ঠিক আছে, অত ইয়ে করার দরকার নেই। অনেক কষ্টও করি। হ্যাঁ, এই ভিডিওর জন্য, ভিডিওর পিছনে কিন্তু আমি অনেক কষ্ট করি। তো এই বেড়াটা দেওয়া হচ্ছে। আর আজকে এই তারগুলোও নিয়ে এসছে। তো বেড়াটা বাঁধছি, দেখো এই বাঁশগুলোর সাথে ওই বেড়াটা দিয়ে দেবো। আর হাওয়া বাতাস চলে, তো দিয়ে উনুনটা নিভে যায়। আবার উপরেও দেখো কিছু নেই, ফাঁকা। উপরেও দিতে হবে কিছু, তো এখন দেওয়া যাবে না, পরে দেব। এখন এই বেড়াগুলো আটকানো হচ্ছে। আর একটা কথা হচ্ছে, জানো তো, এক মিস্ত্রি ডাকা হয়েছিল। মিস্ত্রি কত বলছে জানো? এই বেড়াটা দিতে বলছে 3,000 টাকা। 3,000 টাকা লাগে বলো এই বেড়াটাকে দিতে? তো যাই হোক, আরেকজনকে ডাকা হলো, সেও বলল অনেক দাম বলছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা নিজেরাই করবো, যা যেমন পারি তেমনই করবো। এই বাঁশগুলো ঘরেই ছিল, তো এই বাঁশগুলো পুঁতে নিলাম। আর কি বলো তো, সকাল থেকে কিন্তু অনেক অনেক পরিশ্রম হয়েছে আজকে। তো এবারে আমি স্নান টান করে চলে এলাম। আর এই উনুনের পাটটা আমি লেপেছি, লেপার পরেও আবার এদিক ওদিক থেকে পাতা পড়েছে, তো সেগুলো আমি ঝাড়ফাট দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার রান্না করব। কি রান্না করি দেখো। সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। তো তারপরে আমি এগুলো সব কাজ করে, এই যে বেড়া ঠেড়া বাঁধা, এগুলো হেল্প করলাম একটু। তো এগুলো কাজকর্ম করে আমি স্নান করে এসেছি। স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে এলাম। এবারে কি রান্না করি দেখো। আজকে তো এত পরিশ্রম হয়েছে সকাল থেকে, কোমরে মানে হাতে পায়ে আর জোর নেই। কিন্তু ধরো মহিলাদের কিন্তু আমাদের কেউ শোনার নেই। রান্নাও করতে হবে, কাজও করতে হবে, সব করতে হবে। একটু আস্তে ধীরে, একটু কম বেশি, কিন্তু করতে হবে, কেউ নেই। তো যাই হোক, রান্না আমি এমন কিছু করব না, একদম সিম্পল আজকে রান্না করব। আর আজকে না বীভৎস গরম, প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর রোদ, তো খুব রোদ উঠেছে। তো রোদে তো দাঁড়ানো যাচ্ছে না, মাথা ঘুরে যাচ্ছে। যাই হোক, কিন্তু রান্না তো করতে হবে, নাহলে খাবো কি? আর আমি তো একা নয়, আরও তো আছে বাড়ির সবাই। তো সেই জন্য আজকে রান্না বসালাম। কী বলো তো, একদম সিম্পল রান্না করব। মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি, পাতলা করে মুসুরির ডাল করব। আর একদম কিছু ঘরে বাজারও ছিল না, সেরকম কিছু বাজার ছিল না, কয়েকটা আলু পড়েছিল। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে মুসুরির ডাল করি আর আর আলু ভাজা করব। আর দেখি কি করা যায়। আর গন্ধরাজ লেবু আছে একটা বিরাট বড়, ওইটা কেটে নেবো। আর মুসুরির ডালের সাথে গন্ধরাজ লেবু বেশ ভালো লাগে, কিন্তু খুব সুন্দর লাগে, ওতেই ভাত খাওয়া হয়ে যায়। গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দর। তো যাই হোক, এখনও আমি এই যে কড়াইয়ে জল বসিয়ে দিলাম। আর এই উনুনটায় না অনেকটা বেশি জলে আর কি, আর ওই উনুনটা একটু কম জলে, ইচ্ছা করে কম জ্বালাই।
বেশি জ্বালাই না। দুটোতে তো আমি পারি না বাগাতে, একটা উনুনই জ্বালাতে গিয়ে আমার কি হয় বলো তো, নামিয়ে রাখতে হয় কড়াই। তো ওই জন্য ভাতটা আমি ওটাতে বসিয়েছি, আর এটাতে আমি মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ ধুয়ে নিলাম 2-3 বার, ডালটা ফার্স্টে ধুয়ে নিলাম, নিয়ে পরে একটু সেদ্ধ বসিয়ে দিলাম আর অল্প লবণ দিলাম। সেদ্ধ হতে থাক, তারপরে পরে দেখা যাবে। তো একটু ঢাকা দিয়ে দেবো, দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দিয়ে তারপরে আর একটা কথা হচ্ছে, বলছি বন্ধুদের বলছি, বন্ধুরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, দেশ বা বিদেশ থেকে যেখান থেকেই দেখো না কেন, একটা কমেন্ট করবে। কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো যে হ্যাঁ, ওই দেশ থেকে বা ওখান থেকে আমার ভিডিও দেখছো। কমেন্ট করলে ভালো লাগবে। আর তোমরা যা মনে আসে, ভালো মন্দ যাই মনে আসো না কেন, তোমরা কমেন্টে জানাবে, আর আমি তার যথারীতি তার উত্তর দেওয়ার চেষ্টা করব, যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা বলছি, এই যে ডালটা রান্না করার জন্য আমাকে একটু রসুন ছুলে নিতে হবে। যে রসুনগুলো ছুলে নিচ্ছি। আমাদের ওই দিকটা, উদয়নগর ওই দিকটা কীর্তন হচ্ছে। তো ওই অষ্টপ্রহর হচ্ছে, কীর্তনে আওয়াজ আসছে একটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মানে কীর্তন হচ্ছে। জানি না কপিরাইট আসবে কি না, আপলোড হওয়ার পর বোঝা যাবে। তো আমার আবার অনেক ডিলিট করিনি আমি, আমার আবার ভালো লাগে রান্না করতে করতে কীর্তন শুনছি, আমার তো খুবই ভালো লাগছে। আর এদিকে কোকিলের ডাক, কোকিল ডাকছে আমার ভিডিওতে, আজ যে কোকিলের ডাক এসেছে একদম অরিজিনাল। তো আমার এটা খুব ভালো লেগেছে। আরও বন্ধুদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানালে আমি খুব খুশি হব। আমি কিন্তু কোনো রকম মিউজিক দিইনি, এটা আমার নিজে থেকেই, আমার এই আম গাছটা আছে না, আম গাছে বসে বসে কোকিলগুলো কু কু করে ডাকছিল, আর আমি তখনই শ্যুটটা করেছি। তো তার জন্য আমার ভিডিওতে চলে এসেছে। এটা তো কোনো কপিরাইট আসবে না জানি আমি, কিন্তু কীর্তনটা আমি বলতে পারছি না, পরে দেখা যাবে। তো আমি এই যে কেটে নিলাম কিছুটা আলু, বেশি আলু ছিল না, যাই হোক। আর এই দেখো গন্ধরাজ লেবুটা কত বড় না, বিরাট বড়। এটা আমার 2-3 দিন হয়ে যাবে, একদিন এটা খেয়ে শেষ করা যাবে না। আর গন্ধরাজ লেবুতে তোমার অল্প একটু হলেই খাওয়া হয়ে যায়, ওটা তো টকের দরকার নেই, ওটা গন্ধটা একটু টকটক থাকবে, আর একটা কি সুন্দর গন্ধ, সেইটাতেই ভাত হয়ে যাবে। দেখবো একবার আমি, উঠেছে, ডালটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ এখনও হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এবারে কিন্তু আমার অত আঁচ দিলে চলবে না, আঁচ কম থাকলেও আমার এটা সেদ্ধ হয়ে যাবে। একটা সুবিধা কাঠের উনুনে, একটা সুবিধা, মানে তুমি আঁচটা যখন দরকার আছে তখন দাও বেশি, একটু ফু দিলে ধরে যায়। আর বাকি এমনি সময় একটু ঝিমিয়ে থাকলেও ঠিক আছে, সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। এবারে দেখি সেদ্ধ হয়েছে নাকি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে একটু ডালের কাটা দিয়ে দেবো, কাটা দিয়ে ঘুরিয়ে দিলে বাকি সেদ্ধ যেটুকুনি বাকি আছে সেটুকুনিও সেদ্ধ হয়ে যাবে। আর দেখো এমনি করে ঘুরিয়ে দেবো, একটুখানি ঘুরিয়ে দেবো, তাহলে যেটুকুনি বাকি আছে সেটুকুনিও সেদ্ধ হয়ে যাবে। আর এটার মধ্যে আমি এটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে কড়াইটা একটুখানি জল ন্যাকড়া দিয়ে মুছে নেবো, নিয়ে পরে ওই যে ঢেলে নিলাম। এবার কড়াইটা ধুয়ে আমি আবারও চাপাবো, দিয়ে পরে কড়াইটা ধুয়ে একটু তেল দিলাম, সর্ষের তেলে আমি বেশি রান্না করি, এটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি সর্ষের তেল আমার রান্না করতে ভাল লাগে বা খেতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম কালো জিরে, আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু রসুন থেতো করে, আর দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। ব্যাস, এটাই আমি একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে এই দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে, এই যে একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস, এবারে আমি এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি ওর মধ্যে একটু জল মিশালাম, নাহলে তো ঘন হয়ে অল্প একটু হয়েছিল, তো সেটাকে পাতলা করতে হবে। আর আমি বলেইছি প্রথম শুরুতেই যে আজকে একদম পাতলা করে মুসুরির ডাল করবো। পাতলা করে মুসুরির ডাল খেতে কিন্তু অপূর্ব লাগে। কারা কারা খেতে ভালোবাসো
জানি না, যারা খেতে ভালোবাসো কমেন্টে বলবে, দেখবে আমার সঙ্গে মিল হবে। তো দিয়ে দিলাম অল্প লবণ তো আগেই দিয়েছিলাম, এখন আবারও ফের একটু চেক করে দেখে নিলাম। আর দিয়ে দিলাম হলুদ, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, বেশি ঝাল দেবো না, হ্যাঁ, তো অল্পই ঝাল দেবো। আর এদিকে শুকনো লঙ্কাও দেওয়া, ফোড়ন দিয়েছি। তো এবারে একটু ফুটে গেলে নামিয়ে নিলাম, একটু ফুটে গেল নামিয়ে নিলাম। দিয়ে পরে এবারে কড়াইটা একটু জল বুলিয়ে নিয়ে আবার ফের চাপাবো। এবারে আমি আলু ভাজা করব। আলু ভাজাটা এই যে একটুখানি মোটা মোটা কেটেছি, বেশি সরু কাটিনি, একটু মোটা মোটা করে কেটেছি। তো এটা আমি ভেজে নেব। কি উনুনে না এক পিঠ এদিক হতে, মানে চাপানোর সাথে সাথে এক পিঠ ভাজা হয়ে যায়। এদিকে আলু ভাজাটা আমার হচ্ছে, এদিকটা আর্যর বাবাকে বললাম স্নান করে নিতে, আর্যকে বললাম চান করে নিতে। দিয়ে পরে আমার রান্না প্রায় হতেই চলেছে। আর এদিকে গন্ধরাজ লেবুটা আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে আমার অতটা লাগবেও না, কেন বলো তো, এই লেবুটা আমার 3-4 দিন হয়ে যাবে। তো আমি যেটুকুনি দরকার আমাদের সেইটুকুনি কেটে নিলাম, নিয়ে পরে খানিকগুলো রেখে দেবো। আর আলু ভাজাটা আমার এদিকে হয়েও গেছে। তো আলু ভাজাটা হয়ে গেছে, ওর জন্য আলু ভাজাটা উঠিয়ে নিয়ে দেখছি কি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল পড়ে রয়েছে। তো আর আমি বলেছিলাম না, কিছুটা ঢ্যাঁড়স আছে চিকচিকির মধ্যে ভরে রেখেছি, কিছুটা ঢ্যাঁড়স আছে একটুখানি শুকনো শুকনো হয়ে গেছে। তো যেটুকুনি তেল বেঁচে আছে, ওই যে তলায়, কড়াইয়ের তলায় অনেকটাই তেল আছে, তো তেলটা ফেলে দেবো। এর মধ্যে ওই ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়ে ভেজে নেব। ওই দেখো অনেকটা তেল, 2-3 বার ঢ্যাঁড়সটা ধুয়ে নিলাম, নিয়ে আর কড়াইটা কিন্তু এদিকে পুড়ে যাচ্ছিলো, কড়াইটা বাধ্য হয়ে আমাকে নামাতে হলো। সাইডে আমি নামিয়ে রাখলাম কড়াইটা, দিয়ে এবারে ঢ্যাঁড়সটা 2-3 বার ধুয়ে নিলাম। আর একা না মেনটেন করা যায় না, এত আঁচ উঠে যায়, আমি থতমত খেয়ে যায় আর কি, কোনটার আগে কোনটা চাপাবো। মশলাপাতি করে নিয়ে রান্না, অনেক কিন্তু ঝামেলা লেগে যায়। তো যাই হোক, কিন্তু তাও করে নিচ্ছি আমি, যেমন পারছি সেরকমই করে নিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে একটুখানি তেল বেঁচেছিলো, ভেজে রাখি, ছেলেটা খেতে পারবে, ওর জন্যই ভেজে নিলাম। আর ঢ্যাঁড়সটা দেখবে 2-3 দিন হয়ে গেলে ঢ্যাঁড়সটা আর খাওয়া যায় না, ভাল লাগে না, চিমড়া হয়ে যায় বডিটা। তো কচু থাকতে থাকতেই ভেজে খেলেই ঠিক আছে। ঢ্যাঁড়স ভাজাটাও আমার হয়ে গেল, উঠিয়ে নেবো এবারে। এই বেড়াটা লাগিয়ে না বেশ আলো আলো হয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে, আমার কিন্তু খুব ভালো লাগছে মনটা বেড়াটা লাগিয়ে পড়ে। তো আপনাদের কার কার ভালো লাগছে কমেন্টে জানালে আমি খুব খুশি হব। রান্না আমার হয়ে গেছে, আর্য পায়েলের বাবাকে বললাম স্নান করে এসো, খেতে দিচ্ছি। চলে এসো, ভাত হয়ে গেছে, চলে এসো বাবু, চলে আয়, খেতে দাও। হ্যাঁ, গরমে একদম সিম্পল রান্না করেছি। এটা গন্ধরাজ লেবু, এটা ঢ্যাঁড়স ভাজা, অল্প করেই ঢ্যাঁড়স ভাজা, এটা আলু ভাজা, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এটা পাতলা করে মুসুরির ডাল, একদম পাতলা মুসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে। লঙ্কাটা খাবি তুই? না, উঠি না, দুটো লঙ্কা। লঙ্কাটা উঠিয়ে দিচ্ছি, ও খাবে না, ব্যাস খেয়ে নে।